পরবর্তী সংবাদে। এক বিএসএফ জওয়ানের সাথে বাগবিতণ্ডায় জড়িয়েছে সীমান্তের এলাকার এক বাসিন্দা, এমনটাই অভিযোগ উঠে আসছে পূর্ব সিমনা এডিসি ভিলেজের আরকে পাড়া। সীমান্তরক্ষী বাহিনীর এক বিএসএফ জওয়ানের সাথে বাগবিতণ্ডা হয় আরকে পাড়ার বাসিন্দা শশী রঞ্জন দেববর্মার সাথে। শশী রঞ্জন দেববর্মা জানান, প্রতিদিন সন্ধ্যে 7টার সময় বর্ডার সীমান্ত লাগোয়া রাবার বাগান থেকে তাদের গাভীগুলি আনতে যান। আজও তিনি তার স্ত্রীকে নিয়ে গাভীগুলি আনতে গেলে আরকে পাড়ার বিএসএফ ক্যাম্পের এক জওয়ানের সাথে শশী রঞ্জন দেববর্মার কথা কাটাকাটি হয়। এ নিয়ে একটা অভিযোগ উঠে আসে এবং তুমুলভাবে বাগবিতণ্ডা সৃষ্টি হয়েছে। বিস্তারিত প্রসঙ্গ কি রয়েছে শোনাবো। নেবার জন্য নিয়ে আসি প্রায় দিনেই, তো আজকে নেওয়ার জন্য এমন টাইমে গেলাম 7টার দিকে। যাওয়ার পরে উনি আমাকে বলতে, এইদিকে আসবেন না। আমি বললাম না, ঠিক আছে আসবো না, আজকে বললেন আমি আর আসবো না। আর আপনারা বললেন তো না আসো না, কেন আসবেন এই সেই আমাকে গালি দিচ্ছে। আমি বললাম, আরে আপনার কথা আমি বললাম আমি আসবো না, আর আপনি মেনে নেন না, কেন তো কেসিসি করছেন। সে কথাতেই উনি আমার দিকে এগিয়ে গুলিটা বন্দুকটা খারাপ খুব করে কিভাবে চাবি না কি করছে আমি তো বুঝি না, খারাপ খুব করে আমাকে মারবার জন্য দূরে আসে। আমার দিকে দূরে আসার পরে আমার পরিবারও ছিল, পরিবারের হাতে দিকে কাছের দিকে বুম ছুড়ে দেওয়া হলো। তারপরে আমার পরিবারের কান তো শুনছি না। তখনই আমরা করে চিলি মারামারি করে চলে আসলাম। আর আসো না, কিন্তু এখন গুলি মেরে দিব বলছে, আরো বলছে আমাকে গুলি মেরে দিব, এখানে চুপচাপ আর কোনোদিন কথা বলবে না, চলে যাও, গুলি মেরে দিব বলে আমাদের দিকে আরো এগিয়ে আছে। তারপরে পাড়াপাড়িরাকে ডাক দিলাম, এসো এসো, আমাদেরকে গুলি মারে দিচ্ছে, বুম মেরে দিচ্ছে। একটু পরে উনারা চলে আসলেন। তারপরে উনি ওই টাওয়ারের উপরে উঠে চুপচাপ, কোনো আওয়াজ নাই, আছে কিনা না চলে গেছে কিনা। আর আমরা দুজন তো অবাক হয়ে গেলাম, আমার পরিবার নিয়ে, আমার পরিবারের কানের সামনে বুমটা ফেলে দিল। লাগলে তো মারাই গেল, এটা তো আমি বলতে পারবো না, কিন্তু তবে আমি ওইভাবেই এতটুকু আর কি আমাদের এই কথা। না না, বাউন্ডারির বাইরে যায়নি। আমাদের ওখানে বাগান আছে না, রাবার বাগান আছে, ওখান থেকে সবসময় ঘুরে আনা হয়। কোনো সময় তো 9টার দিকেও যায়। আমরা তো পরিবার নিয়ে গেলে তো একজন থাকে, আমরা কোনো চুরিদারির জন্য যাইনি। আমাদের গরু, আমি 2টা গরু খেদিয়ে নিয়ে আসতেছি, আমার পরিবার ছিল। তখনই বললাম, উনি যা কথা বললেন তখন যে বললাম, এদিকে আসবেন না রাত্রে। আমি বললাম না, ঠিক আছে আজকে থেকে আর আসবো না। আর আপনি বললেন, আমি শুনলাম তো, আপনাদেরকে আমরা অনেক রেসপেক্ট দিই। তখনই আমাকে আরো গালিগালাজ, সেই চুটিয়া বুটিয়া কয়া আমাকে অনেক গালিগালাজ করছে। তারপরে আমি বললাম, আরে আপনি বুঝেন না কেন, এত আমি তো বললাম আর আসবো না, আজকে আসবো না। উনি আরো আমাকে গালিগালাজ করে, চুটিয়া মাটার চুট শালা, শোনাই নি দেতা, এসে করকে এসে আদি খাই থাকানো। তারপরে উনি দূরে আছে আমার পরিবারের দিকে বুমটা ছুড়ে দিলেন। এখন কানে শুনতে পাচ্ছে না। হ্যাঁ, বুম ফেলে দিচ্ছে। হ্যাঁ, বর্ডার আমাদের গড়ের লোকে, ওনাদের টাওয়ার আমাদের গড়ের লোকে, আমার গ্রামের লোকেই। আপনারা যদি দেখেন তাহলে ওখানে ছবিটা পাঠিয়ে পারতাম, কিন্তু এখন তো আমরা এখন ক্যাম্পের উপরে আছি, নাহলে আপনাদেরকে দেখিয়ে দিতাম। আমার নাম শশী রঞ্জন দেববর্মা। আমার পরিবার ছিল উষা রানী দেববর্মা। আপনারা শুনলেন গ্রামবাসী শশী রঞ্জন দেববর্মা, যিনি আক্রমণের শিকার হয়েছেন বিএসএফ জওয়ানের হাতে। এই বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রতিনিধি সরাসরি যুক্ত হয়ে গেছে ধীমান ভৌমিক। ধীমানের কাছে যাব। ধীমান, গোটা বিষয়টা আমি তোমার কাছ থেকে একবার জানতে চাইব। দেখো, আমাদের সিমনা বিধানসভার পূর্ব সিমনা যে এডিসি ভিলেজ রয়েছে, এই পূর্ব সিমনা এডিসি ভিলেজের অধীন রয়েছে রাধাকৃষ্ণ পাড়া একটা গ্রাম, এবং রাধাকৃষ্ণ পাড়ায় যেটাকে সংক্ষেপে আরকে পাড়া বলে, সেখানে একটি 104 নং ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পও রয়েছে। এবং এই পাড়াটি বর্ডার সীমান্ত লাগোয়া, একেবারেই বলা চলে মানে গ্রামের মধ্য দিয়েই বর্ডার চলে গেছে। কিন্তু সেখানে ভারতবর্ষের যে ফেন্সিং এর যে নিয়ম অনুযায়ী সেই গ্রামকে তোলা হয়নি, যার কারণে গ্রাম এবং বর্ডার ফেন্সিং একই সাথে রয়েছে এবং ক্যাম্পও রয়েছে পাশাপাশি। প্রত্যেক দিনই তারা এখানে গ্রামের যে সমস্ত জনসাধারণরা আছে, তারা গবাদি পশুগুলি এই সীমান্ত লাগোয়া ফেন্সিং তার যে জমিগুলি আছে
সেখানে তারা দেয় এবং সেখানে তারা রাবার বাগান রয়েছে, রাবার বাগানে গবাদি পশুগুলি চড়াতে দেয়। গতকাল তারা 7টা বাজে তখন শশীরঞ্জন দেববর্মা এবং উনার স্ত্রী উষারানী দেববর্মা দুজনেই গেছে সেখানে এই গাভীগুলি আনার জন্য। তখন একজন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান যিনি সেই সময় ডিউটিরত ছিলেন শশীরঞ্জনকে বলেন যে এখানে আসবে না। তখন সে বলেছে যে আজকে তো বলছো তোমরা, ঠিক আছে আমি কালকে থেকে আসবো না, আমি দেবো না গরু, কিন্তু আজকে নিয়ে দেয়। এরকম কথা হতে হতে বাকবিতণ্ডা শুরু হয় এবং এই মুহূর্তে সেই জওয়ান হাত থেকে গ্রেনেড সদৃশ কিছু একটা ককটেল টাইপ ছুড়ে মারে, যেটা গিয়ে পরে শশীরঞ্জন দেববর্মার স্ত্রী উষারানী দেববর্মার সামনে। কিন্তু এটা বিকট শব্দে ফেটে ওঠার পর উষারানী দেববর্মার শ্রবণ শক্তি একেবারে হারিয়ে ফেলে। এই নিয়ে দেখা যায় উত্তেজনা শশীরঞ্জন দেববর্মার সাথে সাথে গ্রামবাসীদের জানায় এবং গ্রামবাসীরা বিএসএফ ক্যাম্পে আরকে পাড়ার যে রাধাকৃষ্ণ পাড়ার যে বিএসএফ ক্যাম্প রয়েছে 104 নং ব্যাটালিয়নের, সেখানে তারা ঘেরাও করে রাখে দোষী যে জওয়ান রয়েছে তার শাস্তির দাবিতে এবং অনেক রাত পর্যন্ত তারা ধর্ণা দিয়ে রাখে। শেষ পর্যন্ত যতটুকু জানতে পেরেছি বিএসএফ জওয়ান তারা বলেছে যে এটা তাদের ডিপার্টমেন্টাল প্রসেস চলবে এবং উপরমহলে জানিয়েছেন এবং সেই জওয়ানের শাস্তি হবে। একেবারে এই বিএসএফ জওয়ান যে কিনা এরকম ঘটনা ঘটালো, অর্থাৎ এক্ষেত্রে তিনি চাইলেই কথাবার্তার মধ্যে বিষয়টাকে বুঝিয়ে দিতে পারতেন, কিন্তু সেই জায়গায় বিস্ফোরণ তিনি করেছেন কেন? এটা কি তাহলে তার ক্ষমতার অপব্যবহার তিনি করলেন? হ্যাঁ দেখো, এমনিতে তো বর্ডার সীমান্ত লাগোয়া যে সমস্ত আছে ভারত পাকিস্তানের গন্ডগোলের পরে একটা মোটামুটি উত্তপ্ত অবস্থা রয়েছে এবং বর্ডার এলাকাতে কিন্তু 6টা থেকে রাত পরদিন 8টা পর্যন্ত কারফিউ জারি রয়েছে। কিন্তু সীমান্ত লাগোয়া যে সমস্ত গ্রামগুলি আছে সেই ক্ষেত্রে এখানে বা আমাদের এই ত্রিপুরা রাজ্যে কিন্তু বর্ডার সীমান্ত থাকলেও সেরকম প্রভাব পড়ছে না। কিন্তু এই জায়গাতে বিএসএফ যেখানে জওয়ান যিনি রয়েছেন তিনি কথাবার্তার মধ্যে কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারতো, কিন্তু হঠাৎ তিনি কেন এরকম ভাবে একটা বোম ছুড়ে মারলেন সেটা বোঝা যাচ্ছে না। এটা অনেকটাই বলা চলে যে তাদের যে ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করেছে। একেবারে এই ক্ষেত্রে আমি বিএসএফ জওয়ানরা যারা প্রহরারত রয়েছেন তাদের ক্ষেত্রে নিঃসন্দেহে সাধুবাদ বলা যায়, কারণ বর্তমান পরিস্থিতিতে তাদের কঠোর নিরাপত্তা রাখাটা কিংবা নজরদারি রাখাটা অত্যন্ত প্রয়োজন। তাই সেক্ষেত্রে এইভাবে তারা মানে বোঝাচ্ছেন গ্রামবাসীদেরকে কিংবা কখনো কখনো বিস্ফোরণ ফাটিয়ে দিচ্ছেন, যার ফলে আজকে এই যে একজন আহত হয়েছে তার দায়ভারটা এবার কে নেবে? আদৌ কি বিএসএফ জওয়ান যে কিনা এরকম কর্মকাণ্ড সাজিয়েছে সে কি আদৌ নেবে কিংবা দপ্তরের পক্ষ থেকে আদৌ নেওয়া হবে? হ্যাঁ, এখন তো বলা হচ্ছে যে অভিযুক্ত যে জওয়ান রয়েছে ওনার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসেস চলবে, কিন্তু এখনো সেই জিনিসটা পরিষ্কার হয়নি যে আহত হয়েছে সেই মহিলা, এই মহিলার ড্রাইভার কে বহন করবে সেটা হয়নি। তবে সেটা আলোচনা চলবে। আজকে দেখা গেল এখানে আমাদের সিমলা যিনি মন্ত্রী রয়েছেন রাষ্ট্রমন্ত্রী বিশ্বজিৎ দেববর্মা তিনিও সেখানে গেছেন আলোচনার জন্য, কিন্তু পরবর্তীতে জানা যাবে সেই মহিলার আহত মহিলার যিনি শ্রবণ শক্তি হারিয়েছেন উষারানী দেববর্মা ওনার চিকিৎসা খাতে কোনো কিছু সুরাহা করা যায় কিনা। খুব সম্ভবত একটা কিছু হবে, যেহেতু আজকে মন্ত্রী সেখানে গিয়েছেন। এখন গ্রামবাসীরা কি আদৌ কিছু করছেন কিংবা পদক্ষেপ কোনো গ্রহণ করছেন গ্রামবাসীদের পক্ষ থেকে? না, গ্রামবাসীরা পক্ষ থেকে তেমন কোনো গতকালকে তারা রাতের বেলা 2টো পর্যন্ত তারা ক্যাম্প ঘেরাও করে রাখে। শেষ পর্যন্ত যিনি কমান্ড রয়েছেন তিনি এসে গ্রামবাসীদের বলেন যে আমরা উপরমহলে জানিয়েছি এবং এই যে অভিযুক্ত জওয়ান রয়েছে যিনি বোম ফাটিয়েছেন ওনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে উপরমহল থেকে, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। এবং আজকে যেহেতু রাত হয়ে যায় আজকে সকালবেলা গ্রামবাসীদের নিয়ে তারা বৈঠক করবেন এবং সেখানে আমাদের মন্ত্রীও থাকবেন এরকমটা শোনা গেছে এবং আজকে এই পথেই হাঁটছে গ্রামবাসীরা। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি ধীমান ভৌমিকের বক্তব্য, বিস্তারিত বিষয়টা তুলে ধরেছে। অর্থাৎ এই ক্ষেত্রে বিএসএফ জওয়ানের এইরকম কর্মকাণ্ডে রীতিমতো এলাকা জুড়ে একটা ক্ষোভ বিরাজ করছে, কারণ যেখানে কথাবার্তার মাধ্যমে বিষয়টাকে বুঝিয়ে নেওয়া যেত সেই জায়গায় একটি বিস্ফোরণ তিনি করেছেন এমনটাই অভিযোগ কিন্তু উঠে আসছে এবং তার ফলে বলা যায় যে তার অপব্যবহার সে করেছে এমনটাই অভিযোগ উঠে আসছে। যদিও এই ঘটনার পর তার স্ত্রী অর্থাৎ শশীরঞ্জন দেববর্মার স্ত্রী উষারানী দেববর্মা তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তিনি তার শ্রবণ শক্তি হারিয়েছে এমনটাই কিন্তু অভিযোগ পরিবারের। অবশ্যই এই বিষয়টাকে নিয়ে আরকে পাড়ার গ্রামবাসীরা আরকে পাড়ার বিএসএফ ক্যাম্পে গিয়ে ক্যাম্প ঘেরাও করে রেখেছে এবং তাদের দাবি যে দোষীকে উপযুক্ত শাস্তি যেন দেওয়া হয়। তবে দেখার বিষয় আজকে যেহেতু বৈঠক করার একটা কথা রয়েছে এবং তারপর সেই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।